আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমাদের আজকের এই ভিডিওতে। আজকে আমি এসেছিলাম যমুনা ফিউচার পার্কে আমার ইন্ডিয়ান ভিসার পাসপোর্টটি কালেক্ট করতে এসে একটা জিনিস আমার এই মুহূর্তে মনে পড়লো। তাই এখানে বসেই ভিডিওটা আমি আপনাদের জন্য তৈরি করছি। সেটা হলো পাসপোর্ট এবং ভিসা, এই দুইটা করার ক্ষেত্রেই আমরা 99.99% লোকই একটা ভুল করে থাকি। এটা আসলে তেমন কোনো বড় ইস্যু না, কিন্তু আসলে এই ভুলটা আমাদের করা উচিত না। সেই জিনিসটা হচ্ছে, আমরা যখন প্রথমে পাসপোর্ট করতে যাই, আমরা কোনো দালাল বা কারো মাধ্যমে ফর্মটা ফিল আপ করে নিই। তো দালাল বা এই কম্পিউটারের দোকানে যারা ফর্মটা ফিল আপ করে, তারা কাজটা দ্রুত করার জন্যে তাদের নিজস্ব ইমেইল অ্যাড্রেসটা আপনার পাসপোর্টের কন্ট্যাক্ট ডিটেলে দিয়ে দেয়। আচ্ছা, তো কি হলো, আপনার পাসপোর্টে অন্যের ইমেল যুক্ত হয়ে থাকে। এটা যদিও কোনো বড় ইস্যু না, কিন্তু আমার পাসপোর্টের ডিটেইলে অন্য কারোর ইমেল অ্যাড্রেস থাকবে কেন? বিষয়টা আপনারা একটু দেখবেন। আর আরেকটা হচ্ছে, একই ভুলটা হয় যখন আপনারা কোনো ভিসার অ্যাপ্লাই করেন, তখনও কিন্তু এই ভুলটা আসলে আপনারাও এই দৃষ্টিগোচর করেন না যে না, ঠিক আছে, আমার ভিসার ফর্মে ওই দোকানদারের ইমেল অ্যাড্রেস আছে তো সমস্যাটা কি? আসলে তো কোনো সমস্যা নেই। কিন্তু এটা কি আসলে আপনার কনসিডার করা উচিত? আপনি যখন সাইনটা করেন, তখন কিন্তু ওখানে লেখা থাকে আপনি সবকিছু জেনে বুঝে দিয়েছেন এবং এর মধ্যে কোনো গরমিল নাই। তো তারা যদি কোনো ইনফরমেশন আপনাকে জানাতে চায় বা মেইলে কন্ট্যাক্ট করছে, তাহলে কিন্তু আপনার সাথে আর কন্ট্যাক্ট করতে পারবে না। বিষয়টা কিন্তু খুবই ছোট, কিন্তু আমার কাছে বিষয়টা মনে হলো, তাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা পরবর্তীতে পাসপোর্ট করেন বা ভিসা করেন, যখনই হোক, এই ছোট্ট একটু জিনিসটা সংশোধন করে দিবেন। যে ফিল আপ করুক, তাকে বলে দিবেন আপনার নিজস্ব ইমেলটা যেন সেই পাসপোর্ট ফর্মে বা ভিসা ফর্মে যেন দিয়ে দেয়, তাতে সার্ভারে আপনার তথ্যটা সবসময় থেকে গেল। ভিডিওটা যদি ভালো লাগে, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।